মৃত্যু হয় দুইটা টাইমে, একটা রাতের বেলা, একটা দিনের বেলা। রাত দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করো না। রাত শুরু করেছো, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করো নাই। শেষ পর্যন্ত রাত শেষ করতে পারবা কেউ বলতে পারি না। কারণ এই জন্য যদি রাতের মধ্যে মৃত্যু হয়, যেন তওবাকারীর কাতারে নামটা লেখাইতে পারি। সবাই তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মারহাবা। যুবকেরা ভরে গেছে, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন, আমিন বলেন। একটু মহব্বতে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়াল নবী, মায়ার নবী, আমার জানের জান। আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে মান। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। বলেন আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। লা ইলাহা, জোরে জোরে বলেন লা ইন্না লা ইলাহা মুহাম্মাদুর। এই দুনিয়ার মুসলমান শুই না লাও গো, কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। এটা আমার নবীর কালেমা শুধু নয়, আদম থেকে শুরু করে সমস্ত নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান শুনে নাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আমি কইতে পারি এই কালেমা নতুন না, নতুন নয়, কারণ এই পর্যন্ত লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। সব আদম নবী বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঈসা রূহুল্লাহ বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মূসা কালিমুল্লাহ বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবীও বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আল্লাহ পার একমাত্র ঠিকানা হলো নবীগণ। আর আমার নবী বলছে আল্লাহ পার ঠিকানা উম্মতিরা শুনে নাও, আল্লাহ পার ঠিকানা হলো আমি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। এই জন্য নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা গো
আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, জোরে বলা যাবে না মারহাবা? ও যুবক, তেলের কান্ডা লাগা শোনে নাও। আমার নবী বলে, উম্মতিরা গো, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত সব জায়গায় আমার নবী। রাষ্ট্র চালাইবা আমার নবী, রাজনীতি করবা আমার নবী, ব্যবসা করবা আমার নবী, কৃষি কাজ করবা আমার নবী, নামাজ পড়াইবা আমার নবী, মুসল্লি হবা আমার নবী। এ দুনিয়ার মানুষ শুনে নাও, সব জায়গা নবীজি আছেন। আল্লাহ বলেন, হাবিব রে, আপনাকে এত মর্যাদা দুনিয়ার মধ্যে আমি দান করেছি। এই জন্য নবীজি নিজেই বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। উম্মতিরা যেমনে সংসার ধর্ম করে আমিও এমনি করেছি। এই জন্য আমার দেশের কিছু মানুষ কয়, নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাই যুক্ত গো। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহগার মানুষ। জোরে বলেন ঠিক কিনা? আমি মাঝে মাঝেই বলি, মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। মক্কা মদিনায় যাইয়া হাজিরা ধুলাবালি লাগায়, গুনাহ মাফের জন্য লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারে মুসলমান। ওই মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার পাথরে চুমা দিলে জীবনের গুনাহ ঝরে যায়। আর বাংলাদেশে সিলেটের যত সুন্দর পাথর থাক না কেন, এই পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। ঠিক কিনা? জাফলংয়ে যান, কত সুন্দর পাথর। ছাতকে যান, পাথর আছে। এই পাথরের মধ্যে চুমা দিতে গেলে গন্ধ কয়, ভোক্সা গন্ধ, প্রস্রাবের গন্ধ। আর রাসূলুল্লাহর কদমের ছোঁয়ায় মদিনার পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানের দাম এত বড়। যুবক শোনো গো, দিলের কান্ডা লাগা শোনো। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। এ বাগান শোনে নাও, এই বাগানের বড় দাম। রিয়াজুল জান্নাহ বেহেশতের আগে হলো জান্নাত, তারপর হলো বাগান। আম গাছ, জাম গাছ, এই দুনিয়ার মধ্যে যত ফলের গুণে গাছের পরিচয়। আগে ফলের নাম কয় আঠা কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, কদবেল গাছ, পেয়ারা গাছ। আগে ফলের নাম কয়, তারপরে গাছের পরিচয় হয়। আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। আর বেহেশতের বাগানে এক ঝাঁক যুবকেরা বসেছে। আল্লাহ, এই যুবকদের তুমি জান্নাতি করে দিও। মুরব্বীরা বসেছে, তাদেরকেও তুমি ক্ষমা করে দিও। তুমি তো প্রস্তুতি করে রাখছো, একটা নয়, দুটি না। আল্লাহ বলো, দাতুনিল মুমিনিন। আল্লাহ কয়, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম আটটা জান্নাত। সুবহানাল্লাহ। এ যুবক, শুভ সংবাদ আল্লাহ জানায়, মুমিন মুত্তাকিন আল্লাহওয়ালাদের জন্য প্রস্তুতি আছে ভালো জায়গা। আহা, গানের প্যান্ডেল হলে মানুষ সেখানে লোক ধরে না। সব যুবক, আজকে ব্যতিক্রম, যুবক ভাইয়েরা জান্নাতের বাগানে ছুটে আসছে। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, জোরে বলুন আমিন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই আমি অসহায়, তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা
আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, এই শতকবাসীর সালাম খানি, শতকবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও এই মদিনা, যাইতে পারলাম না মদিনা। একটু আগা আগা বসেন, সবাই একটু আগায় বসেন, লোকজন ধরছেন একটু আগে আসেন। মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনার পুবালো পশ্চিমে কই রাসে ধার, এই গরিব দুঃখীর সালাম খানি, সোনামগঞ্জবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনা। মারহাবা মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। এই দুনিয়ার মুসলমান বেলাল ইবনে রাভা, আল্লাহু আকবার বলেন। বেলাল শুধু ইসলাম ধর্ম কবুল করার কারণে যত কষ্ট হয়েছে রে মুসলমান, এই রকম অসংখ্য সাহাবীরা কালেমা পড়ার কারণে, আল্লাহকে সাক্ষী দেওয়ার কারণে কত যন্ত্রণা কত কষ্ট সহ্য করেছে রে মুসলমান। আর এই কালেমার দাওয়াত দিতে যায় রাহমাতাল লিল আলামিন আমার নবী দেহ থেকে কত রক্ত ঝরাইছে রে মুসলমান। নবীজি মক্কা থেকে মদিনায় যায় রে, মক্কার ছোট ছোট মাসুম বাচ্চারা নবীকে আঘাত করে রে। রাহমাতুল লিল আলামিনের অপরাধ কি? নবী কয়লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু একাল্লা ছাড়া, আল্লাহ পাকের প্রেরিত রাসূল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আমার নবীর পাগল বানাইয়া ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত রাসূলের গায়ে পাথর ছুঁড়ে মারছে, নবীর রক্তে রঙ্গিত হয়েছে, লাল হয়ে গেছে জুতা মোবারক। রাহমাতুল লিল আলামিন শুধু দাওয়াত দিছে কালেমার। অপরাধ কি? বলেছে দুনিয়ার মানুষ আল্লাহ এক, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী দাওয়াত দিবেন, আল্লাহ বলেন আমার নবী ডাক দিয়ে কয় শোনো মানুষ, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আজকে যারা চন্দ্র পূজা করো, যারা প্রতিমা পূজা করো, যারা দেবতা পূজা করো, আরে আমার নবীর অপরাধ কি ছিল শুই না নাও। নবী তাদেরকে জানায়া দিছে আমার আল্লাহ এক, জানাইতে বলেছে আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় ওদের জানা তো আমি আল্লাহ এক, এই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আজকে প্রতিমা যারা পূজা করে আল্লাহর সঙ্গে শরীক করা হয়, দেবতা যারা পূজা করে আল্লাহর সঙ্গে শরীক করা হয়, যাতে শরীক না করতে পারে একমাত্র পূজা যেন আমারে করে। জোরে বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন মুসলমান আমরা আস্তে আস্তে আলোচনায় যায়। আল্লাহর নবী ডাক দিয়ে আল্লাহ পাক একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতুল লিল আলামিন। নবীকে কত পাথর মেরেছে, নবী পাথরের আঘাত খাইয়া জমিনের মধ্যে মুসলমান পড়ে গেছে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে মক্কার ছেলেরা রে তোরা আমারে মারিস না, এ মদিনার ছেলেরা মারিস না রে, মেরে যদি শান্তি পাস আনন্দ পাস। নবীজি বলছে তোরা ছোট ছোট পাথরগুলো আমার গায়ের মধ্যে মার, বড়গুলো মারলে ক্ষত হয়ে যায়, আমি নবী ব্যথা পাই, গা থেকে রক্ত ঝরে। আর এই রকম ঝাঁকে ঝাঁকে বালকেরা রাসূলের গায়ে পাথর ছুঁড়ে মারছে। নবী আমার কাঁদছে, আল্লাহ আল্লাহ আমার অপরাধ, শুধু কালেমার দাওয়াত দিয়া জোরে বলো আল্লাহু আকবার। রাসূলের আঘাত করে এত মজা পাইছে তারা, নবীকে পাথর মারছে, নবীজি কাঁদছে, মা নাই বাবা নাই এতিম নবী। পাথরগুলো খেয়ে নবীজি বলছে ও ছেলেরা তোরা মারিস না মারে, আমি পাগল না। আরে নবীরে পাগল বানায় দিছে, এই মুনাফিকেরা পাগল বানায় দিছে। রাসূলুল্লাহ কাঁদতেছিলেন পাথরের আঘাত খেয়ে। যুবকেরা এই ছোট মাসুম বাচ্চাগুলো এরা এই ছোট ছোট বালকেরা আনন্দ পাচ্ছে নবীজিকে মেরে, পাগলকে মেরে আনন্দ পাচ্ছে। আমার নবী বলছে তোরা মারিস না আমাকে, তোমাকে মেরে আনন্দ পাচ্ছি, যদি আনন্দই যদি পাস তাহলে মার, তবে ছোট পাথরগুলো মার, আমি সহ্য করতে পারি না। প্রমাণ আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ